ও ভাইজান, কট্টর মুনাফিক হওয়ার পরে নবীর ভালোবাসা অন্তরে আছে, যদিও নবীর বিরুদ্ধাচরণ করে। কিছুদিন পরে দেখা যায় আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। সংক্ষিপ্ত ঘটনা মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের ভিতরে লেখে, মারা যাওয়ার পরে আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়া নবীজির দরবারে হাজির হয়েছে। নবীজি সাহাবায়ে কেরামকে নিয়া মসজিদে নববীতে নবীজি সাহাবায়ে কেরামদেরকে ওয়াজ করতেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের বয়ানের মাঝখানে উবাই ইবনে সালুলের সন্তান আব্দুল্লাহ নবীর দরবারে হাজির হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি দুইটা কথা বলতে চাই গো নবী। কি কথা? বলতে থাকো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনটা আজকে অনেক ব্যথিত, আমার অনেক কষ্ট। কি কারণে? তোমার কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুক্ষণ আগে আমার জন্মদাতা পিতা দুনিয়া থেকে ইন্তেকাল হয়েছে। আল্লাহর নবী বলে, ওরে আব্দুল্লাহ, তোমার বাপ যদি দুনিয়া থেকে চলে যায়, এর চাইতে বড় বেদনাদায়ক ঘটনা আর কিছু নাই। আমি নবী তোমার বাবার জন্য কি করতে পারি? সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা ইন্তেকালের আগে ওসিয়ত করেছে, আপনার কাছে চারটা জিনিস ওসিয়ত করেছে। কি ওসিয়ত বলো? এক নাম্বার ওসিয়ত হলো, বাবা, আমার আব্বা বলেছে যদি মারা যাওয়ার পরে আপনি নবী যেন আমার বাবাকে গোসল করাইয়া আপনার মুখের লালা আমার বাবার শরীরে আতর স্বরূপ মেখে দেন। দুই নাম্বার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একটা পরনের জুব্বা দিবেননি। আমার বাবা বলেছে দুনিয়ার কোনো বাজারের দোকানের কোনো কাপড়ের মাধ্যমে যেন আমার বাবাকে আমি যেন কাফন দাফন না দেই, আমি যেন আপনার একটা পুরাতন জুব্বার মাধ্যমে আমার বাবার কাফনের ব্যবস্থা করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু তাই না, আব্বা বলেছে আমি নিজের সন্তান হিসাবেও যেন আমি বাবার জানাজার নামাজটা না পড়াই। আপনি নবী যদি জীবিত থাকেন, বাবা বলেছে আমার বাবার জানাজাটা আপনি নবী পড়াইবেন। আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বাবার ওসিয়ত গুলো মানবেন কি মানবেন না? নবীজি চোখের পানি ছেড়ে দিয়া বলে, ওরে আব্দুল্লাহ, তোর বাবা ছিল কট্টর মুনাফিক। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সমস্ত সাহাবায়ে কেরাম জানে তোমার বাবা নবীর বিরুদ্ধাচরণ করেছে, কিন্তু আমি নবী যদিও ইমানদার, সে যদিও ভিতরে ভিতরে আমার বিরোধিতা করেছে, সাহাবায়ে কেরামের বিরোধিতা করেছে, কিন্তু আমার সামনে এসে কালমা পড়েছে। আমি কথা দিলাম, যাও তোমার বাবার জানাজায় আমি অংশগ্রহণ করব, আমি স্বয়ং তোমার বাবার জানাজার নামাজ পড়াইব। আল্লাহু আকবার। সম্মুখ প্রাণে সমাবেত ইসলাম প্রিয়, দিন প্রিয়, ধর্ম প্রিয়, কোরআন প্রেমিক মুসলমান ভাইরা, সাথে রয়েছেন পর্দার অন্তরার আলীর অত্যন্ত শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা। শুরুতে মহান রব্বে কারিমের দরবারে শুকর আদায় করি, যে মহান মালিক আপনি আমাকে দয়া করে, মায়া করে, ভালোবেসে এলাকার হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে এই জান্নাতের বাগানে আসার বসার যে আল্লাহ তৌফিকটুকু দান করলেন, সেই মহান রব্বে কারিমের দরবারে শুকর আদায় করি, জবান খুলে পড়ে আলহামদুলিল্লাহ। আজকে এই মাহফিলে আসার দ্বারাতে আপনারা খুশি না বেরাজ? আমরা তো ইচ্ছা করলে পারতাম চার দোকানে আড্ডা দিতে, ইচ্ছা করলে পারতেন ব্যবসার মধ্যে সময় দিতে, ইচ্ছা করলে পারতেন বাসায় বসে থাকতে অন্যান্য মানুষের মতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখানে যে আসছেন, আসার দ্বারাতে খুশি করছেন কাকে? আরো জোরে বলেন কাকে? আল্লাহকে যদি খুশি করে থাকেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহর যার জন্য হয়ে যাবে গোটা পৃথিবীটা তার পায়ের নিচে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, লম্বা আলোচনা হবে না, নামাজের আগ পর্যন্ত আলোচনা হবে। 8টায় জামাত হবে ইনশাআল্লাহ, 8টায় এশার জামাত হবে, এর আগ পর্যন্ত আলোচনা চলবে। নামাজের 5 মিনিট আগে আমি ছেড়ে দিব, আজান হবে, জামাত হবে 8টায়। রাজি আছি ইনশাআল্লাহ? যেহেতু আজকে এখানে ঢাকা থেকে অনেক বড় বড় উলামায়ে কেরাম আসবেন, আজকের মাহফিলের প্রধান বক্তা মুফতি হেদায়েতুল্লাহ খান আজাদি দামাত বারাকাতুহুম, অনেক বড় আলেম, আপনাদেরকে প্রাণ ভরে আলোচনা শোনাবেন। এই জন্য ইন্তেজামি কমিটির পক্ষ থেকে অনুরোধের মাধ্যমে অল্প কিছু সময় কথা বলবো। যেই কথাগুলো আপনাদের কাছে বলবো, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের 114 খানা সূরার ভিতর থেকে
28 নম্বর পারায় একটা সূরা আল্লাহ নাজিল করছেন, সূরাটার নাম সূরাতুল মুনাফিকুন। কি নাম? সূরা মুনাফিকুন। আমরা অনেক সময় রাস্তাঘাটে চলতে ফিরতে অনেক সময় মুনাফিক মুনাফিক উল্লেখ করি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ওই মুনাফিকদেরকে কেন্দ্র করে সূরা নাজিল করছেন সূরাতুল মুনাফিকুন, অর্থাৎ সকল মুনাফিকদেরকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করছেন। মুনাফিক এর সর্দার, মানুষের মধ্যে লিডার থাকে, নেতাদের মধ্যে লিডার থাকে, কথা বলেন ঠিক কিনা? একজন লিডার থাকে, আওয়ামী লীগের লিডার থাকে, বিএনপির লিডার থাকে, জামাতি ইসলামের লিডার থাকে। বর্তমান যে নির্বাচন আসতেছে প্রত্যেকটা দলের একটা নেতা থাকে, লিডার থাকে, আছে না নাই? ঠিক তেমনি ভাবে মুনাফিক যারা, তাদেরও একটা নেতা ছিল, লিডার ছিল, যার নাম মুফাসসিরিন কেরাম উল্লেখ করেছেন রঈসুল মুনাফিকিন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালাম। রঈসুল মুনাফিকিন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালামের শানে আল্লাহ তাআলা সূরা মুনাফিকের প্রাথমিক কয়েকখানা আয়াতে কারিমা নাযিল করছেন। যারা মুনাফিক, যাদের ভিতরে একটা বাহিরে আরেকটা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি শাস্তি দিবেন, আর দুনিয়ার বাড়িতে যারা ঈমানদার মুত্তাকি তাদেরকে আল্লাহ তাআলা মারা যাওয়ার পরে কি আরাম দিবেন, এই কয়েকটা কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা শুনতে রাজি আছেন? আরো জোরে বলেন, রাজি আছেন? এখানে যতক্ষণ বসে থাকবো আমাদের আমলনামায় সওয়াব লেখা হবে না গুনাহ। কারণ আসমান পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতারা এই মাহফিলের চতুর্দিকে ঘেরাও করে রাখে। মাহফিল যখন শেষ হয়ে যায় আল্লাহর দরবারে হাজির হয়ে যায়। আল্লাহ জিজ্ঞাসা করে, ও আমার ফেরেশতারা, গভীর রজনীতে কোথায় থেকে আগমন করেছো? সমস্ত ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তুমি তো অবশ্যই জানো, এরপরেও কেন জিজ্ঞাসা করো? ফেরেশতারা বলে, তোমাদের জবান থেকে, আল্লাহ বলে তোমাদের জবান থেকে শুনতে চাই। ফেরেশতারা বলে, রব্বুল আলামিন জামিয়াতুর রহমা বালুকা মাদ্রাসা কর্তৃক আয়োজিত সোনাবান বিবি জামে মসজিদের মুসল্লিয়ান এবং এলাকাবাসী কমিটি বৃন্দ মিলে একটা তাফসীর মাহফিলের আয়োজন করেছে। ওই মাহফিলে বসে বসে তোমার জান্নাত জাহান্নামের আলোচনাগুলো বান্দা শুনতেছিল। গভীর রাত পর্যন্ত ওই প্যান্ডেলের ভিতরে বসে বসে আলোচনা শুনছিল। মাহফিল শেষ হয়ে যাওয়ার পরে আখিরি মুনাজাতের পরে তোমার দরবারে হাজির হয়েছি। আল্লাহ জিজ্ঞাসা করে, ও আমার ফেরেশতারা, কিসের আশায়, কিসের নিশায় আরামের ঘুমকে হারাম করে শীতে কনকনের মাঝে বসে বসে আমার বান্দাগুলো কোরআন হাদিসের আলোচনা শুনে তারা কি আমার জান্নাত দেখেছে? না, তোমার জান্নাত দেখে নাই, আমার জাহান্নাম দেখেছে। না প্রভু, তোমার জাহান্নাম দেখে নাই, আমি আল্লাহকে তারা দেখেছে। না, তুমি আল্লাহকে দেখে নাই। তাহলে কি কারণে শীতের মধ্যে ব্যবসা বাদ দিয়া, আরামের ঘুমকে হারাম করে, সব কিছু বাদ দিয়া প্যান্ডেলের ভিতরে বসে বসে আমার তাফসীর গুলো শুনতেছে, আমার নবীর উপর দুরূদ পড়তেছে, আমার প্রশংসা করতেছে? তার কারণ কি? সমস্ত ফেরেশতারা বলে, রব্বুল আলামিন দুনিয়াবি কোনো উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো তুমি যেন তাদের তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করো, আমার ফেরেশতারা, উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাকুম, যে সমস্ত বান্দা বান্দিরা আরামের ঘুমকে হারাম করে শীতে কনকনের মাঝে ব্যবসা বাদ দিয়া, চাকরি বাদ দিয়া, চার আড্ডাখানায় আড্ডা না দিয়া প্যান্ডেলের ভিতরে বসে বসে আমার আলোচনা করছে এবং শুনছে, আমি তোমাদের সকল ফেরেশতাদেরকে সাক্ষী রেখে ঘোষণা দিলাম, তাদের তামাম জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। তাহলে এখানে যতক্ষণ বসে থাকবো কমপক্ষে বুকে হাত দিয়ে এই কথা বলতে পারবো, আমাদের আমল নামায় বাম কাদের ফেরেশতা গুনাহ লিখতে পারবে না, ডান কাদের ফেরেশতা আমাদের নেকি বুদ্ধিগুলো, আমাদের আমল নামাগুলো লিখবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা কেন নাজিল করছেন? সূরা মুনাফিক, এই মুনাফিকদের কিছু আখলাক চরিত্র রসুল হাদিসের মধ্যে বলে গেছেন, যাদের ভিতরে একটা বাহিরে আরেকটা, তাদেরকেই বলা হয় মুনাফিক। ওই মুনাফিকরা মারা গেলেও তাদের জানাজা হবে কি হবে না? যারা ইমানদার, বাহ্যিকভাবে নামাজ পড়তো, রোজা রাখতো, নবীর সাথে থাকতো, এদেরকে নবীজি জানাজা পড়াইতেন, কাফন দাফন করাইতেন। কিন্তু দেখা যায় কট্টর একটা মুনাফিক, যেই মুনাফিক সমস্ত সাহাবায়ে কেরাম তাকে চিনে, কিন্তু সাহাবীরা রাজি না এর জানাজা যেন নবী না পড়ায়। এই জন্য হানাফি মাযহাব অনুযায়ী আছে,
কোনো এলাকায় যদি কোনো নিকৃষ্ট মানুষ, একেবারে জিনাকারী মদখুর মানুষ, প্রকাশ্যে জানে গুনাহগার, ও যদি মারা যায়, কোনো ভালো আলেমে যেন জানাজা না পড়ে, এটা ফুকাহায়ে কেরামের অভিমত। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন, এই আয়াতটা, এই সূরাটা আল্লাহ যখন নাজিল করছেন, তখন এই সূরাটা নাজিল হয়েছে মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের শানে। কট্টর বড় মুনাফিকদের সর্দার যখন নাজিল করবেন, এর আগে কি ঘটনাকে কেন্দ্র করে নাজিল করছেন, ওই শানে নুজুলটুকুই আজকে আমার আলোচনা। মুহতারাম হাজিরিন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকের সর্দার, তার একজন ছেলে আছে যার নাম আব্দুল্লাহ। যার নাম কি? আব্দুল্লাহ। উনি আবার ভালো একজন সাহাবী, নবীর একেবারে কাছের মানুষ। ওই সাহাবী, তার ছেলে, মুনাফিকের ছেলে, ও ভালো মানুষ, ও সাহাবী। বাপ যদিও খারাপ থাকে, ছেলে ভালো হতে পারে কি পারে না? অনেক সময় দেখা গেছে বাপ মুসলমান হয়ে গেছে, ছেলে কাফের। অনেক সময় ছেলে মুসলমান হয়ে গেছে, বাপ কাফের। কিন্তু ওই মুনাফিকের সর্দার, তার ছেলেটা আবার ভালো ছিল। অনেক মানুষ আছে বলে যে দেখো, ওই বাপ ভালো না থাকলে কি হবে, ছেলেটা অনেক ভালো মানুষ। এমন আমাদের সমাজে আছে না নাই? আছে। এই যে রইসুল মুনাফিকিন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, ও ছিল কট্টর মুনাফিক, কিন্তু তার ছেলেটা অনেক ভালো একজন সাহাবী ছিল। একজন সাহাবীর মর্যাদা এত বেশি, গোটা পৃথিবীর মানুষের ইবাদত যদি এক পাল্লায় রাখা হয়, আর একটা সাহাবীর পায়ের ধুলা যদি আর এক পাল্লায় রাখা হয়, ওই পাল্লাটা ভারী হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। এমন সাহাবীর এমন দাম। এই রইসুল মুনাফিক, যারা ইমানদার তারাও মারা যাবে, যারা বেঈমান তারাও মারা যাবে। কথা বলেন ঠিক কিনা? কেউ দুনিয়াতে থাকতে পারবো না। মুহতারাম হাজিরিন, এই যে মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল যখন মারা যাবেন মুমূর্ষু অবস্থায়, মানুষ যখন মারা যাওয়ার আগ মুহূর্তে ছেলে মেয়েদেরকে ডাইকা কিন্তু কথা বলে কি বলে না, কিছু কথা বলে। এই রইসুল মুনাফিক, যদিও সে জানে আমি মুনাফিক, কিন্তু নবীর বিরোধিতা যদিও করে থাকে, কিন্তু এটা জানে নবী যদি আমার জানাজাটা পড়ায়, নবী যদি আমাকে কাফন দাফন করে, তাহলে আল্লাহ মনে হয় এই উসিলা আমাকে মাফ করে দিবে। এই জন্য মানুষ যখন মারা যায়, তখন একটা জানাজা পড়ানোর জন্য ভালো আলেম খুঁজে, যে একটা ভালো আলেম ইমাম সাহেব যদি জানাজাটা পড়ায়, আশা করা যায় এই উসিলা মাফ করে দিবেন। মুহতারাম হাজিরিন, ওই যে উবাই ইবনে সালুল যখন মারা যাবেন, তখন তার ছেলে তো ভালো সাহাবী, গ্রহণযোগ্য সাহাবী, তাকে ডাইক দিয়ে আনছে। আইনা বলতেছে, বাবা আমি মনে হয় বেশি দিন আর দুনিয়াতে বাঁচব না, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আরে বাবা, আমি তো জীবনটা একেবারে শেষ করে দিয়েছি মুনাফিকি করতে করতে। আমার ভিতরে একটা, বাহিরে আরেকটা। সাহাবায়ে কেরামও জানে আমি যে মুনাফিক, নবীও জানে আমি বড় মুনাফিক। আমার ভিতরে একটা, বাহিরে আরেকটা। আমি মুসলমানের সাথে পরধারণা করি, নবীর বিরুদ্ধাচরণ করি। নবীর সামনে আসলে এক কথা বলি, নবীর পিছনে গেলে আরেক কথা বলি। ওরে বাবা, আমি মনে হয় দুনিয়াতে আর বাঁচব না। আমি যখন মারা যাই, মারা যাওয়ার আগে তোমার কাছে কয়েকটা ওসিয়ত করে যেতে চাই। আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বলে, বাবা তোমার কি ওসিয়ত? আমি সন্তানের সাথে বলো, আমি অবশ্যই তোমার ওসিয়তগুলো পালন করার চেষ্টা করব। সঙ্গে সঙ্গে মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ডাক দিয়ে বলে, বাবা আমি যদি দুনিয়া থেকে মারা যায়, আমার ভয় হয়, না জানি কবর আমাকে আযাব দিবে, কবরের মাটি আমাকে চাপ দিবে, হাসরের কঠিন ময়দানে ফুলসিরাতের পারে নবী আমাকে পানি পান করাবে না। আমি নবীর বিরুদ্ধাচরণ করেছি, সাহাবায়ে কেরামের বিরুদ্ধাচরণ করেছি। ওরে বাবা, আমি তোমার কাছে ওসিয়ত করতে চাই, আমি মারা যাওয়ার পরে আমার কাফন দাফনটা যেন নবীজি নিজ হাতে দান করে। আল্লাহু আকবার। আরে বাবা, আমি তোমার কাছে ওসিয়ত করে যাইতে চাই, আমি যদি দুনিয়া থেকে মারা যাই, আমার কাফনটা যেন নবী দেয়। 2 নাম্বার, নবীর মুখের লালা যেন, তুতু যেন আমার শরীরটার মধ্যে আতর হিসাবে লাগায়া দেয়। বাবা তার কারণ কি? মনে হয় ওরে আমার ছেলে আব্দুল্লাহ, যদি নবীর মুখের লালা আমার লাশের মধ্যে, আমার শরীরে যদি লেগে থাকে, আমার মনের ভিতরে একটা সাহস হয়, কবর আমাকে আযাব দিবে না। ও ভাইজান, দ্বিতীয়
দ্বিতীয় নাম্বার আমার ওসিয়ত হলো, ওরে বাবা আমি যদি দুনিয়া থেকে চলে যাই আমার কাফনটা মুহাম্মদের মাধ্যমে করাইবা, আমার শরীরের মধ্যে মুহাম্মদের থুতু লাগায় দিবা। 3 নাম্বার হলো আমাকে যে কাফনটা পরাইবা দুনিয়ার কোনো দোকানের কাফন যেন না হয়। ওরে বাবা নবীর কাছ থেকে গিয়া নবীর একটা পরিহিত জুব্বা নিয়ে আসবা, নবীর পরনের জুব্বাটা দিয়া আমাকে কাফন দাফন করাইবা, এবং সর্বশেষ নবী যেন নিজে আমার জানাজার ইমামতি করে। ও ভাইজান মুনাফিক হইয়াও নবীকে ভালোবাসে, নবীকে মুহাব্বত করে, কবরের আযাবকে মুহাব্বত করে, কবরের আযাব হবে ওই আযাব থেকে বাঁচার জন্য নবীর ভালোবাসা চাই। কথা বলেন ঠিক কিনা? সঙ্গে সঙ্গে ছেলেকে ডাক দিয়ে বলে, ওরে বাবা আমি যখন দুনিয়া থেকে চলে যাব আমার জানাজা যেন অন্য কোনো মানুষ সাহাবায়ে কেরাম না পড়ে, তুমি বাবাও আমার জানাজা পড়াইবা না, নবীকে দিয়ে আমার জানাজার নামাজটা পড়াইবা। সঙ্গে সঙ্গে আমি যখন মারা যাই মানুষ যখন জানাজা শেষ করবে, জানাজার পরে সঙ্গে সঙ্গে আমার কাফন পরাইয়া জানাজার শেষে কবরের ভিতরে যেন অন্য কোনো মানুষ না নামে, বিশ্ব নবীকে বলবা সে নিজে যেন আমি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের লাশটা কবরে রাখে। কন্যা আল্লাহু আকবার। ও ভাইজান কট্টর মুনাফিক হওয়ার পরে নবীর ভালোবাসা অন্তরে আছে, যদিও নবীর বিরুদ্ধাচরণ করে। কিছুদিন পরে দেখা যায় আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। সংক্ষিপ্ত ঘটনা মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের ভিতরে লেখে, মারা যাওয়ার পরে আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়া নবীজির দরবারে হাজির হয়েছে। নবীজি সাহাবায়ে কেরামকে নিয়া মসজিদে নববীতে নবীজি সাহাবায়ে কেরামদেরকে ওয়াজ করতেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের বয়ানের মাঝখানে উবাই ইবনে সালুলের সন্তান আব্দুল্লাহ নবীর দরবারে হাজির হয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে আমি 2টা কথা বলতে চাই গো নবী। কি কথা? বলতে থাকো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মনটা আজকে অনেক ব্যথিত, আমার অনেক কষ্ট। কি কারণে? তোমার কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিছুক্ষণ আগে আমার জন্মদাতা পিতা দুনিয়া থেকে ইন্তেকাল হয়েছে। আল্লাহর নবী বলে, ওরে আব্দুল্লাহ তোমার বাপ যদি দুনিয়া থেকে চলে যায় এর চাইতে বড় বেদনাদায়ক ঘটনা আর কিছু নাই। আমি নবী তোমার বাবার জন্য কি করতে পারি? সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাবা ইন্তেকালের আগে ওসিয়ত করেছে আপনার কাছে 4টা জিনিস ওসিয়ত করেছে। কি ওসিয়ত বলো? 1 নাম্বার ওসিয়ত হলো, বাবা আমার আব্বা বলেছে যদি মারা যাওয়ার পরে আপনি নবী যেন আমার বাবাকে গোসল করাইয়া আপনার মুখের লালা আমার বাবার শরীরে আতর স্বরূপ মেখে দেন। 2 নাম্বার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার একটা পরনের জুব্বা দিবেননি। আমার বাবা বলেছে দুনিয়ার কোনো বাজারের দোকানের কোনো কাপড়ের মাধ্যমে যেন আমার বাবাকে আমি যেন কাফন দাফন না দেই, আমি যেন আপনার একটা পুরাতন জুব্বার মাধ্যমে আমার বাবার কাফনের ব্যবস্থা করি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুধু তাই না, আব্বা বলেছে আমি নিজের সন্তান হিসাবেও যেন আমি বাবার জানাজার নামাজটা না পড়াই। আপনি নবী যদি জীবিত থাকেন বাবা বলেছে আমার বাবার জানাজাটা আপনি নবী পড়াইবেন। আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার বাবার ওসিয়ত গুলো মানবেন কি মানবেন না? নবীজি চোখের পানি ছেড়ে দিয়া বলে, ওরে আব্দুল্লাহ তোর বাবা ছিল কট্টর মুনাফিক। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সমস্ত সাহাবায়ে কেরাম জানে তোমার বাবা নবীর বিরুদ্ধাচরণ করেছে, কিন্তু আমি নবী যদিও ইমানদার, সে যদিও ভিতরে ভিতরে আমার বিরোধিতা করেছে, সাহাবায়ে কেরামের বিরোধিতা করেছে, কিন্তু আমার সামনে এসে কালমা পড়েছে। আমি কথা দিলাম যাও তোমার বাবার জানাজায় আমি অংশগ্রহণ করব, আমি স্বয়ং তোমার বাবার জানাজার নামাজ পড়াইব। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, নবী যার জানাজা পড়াবেন ওই লোকটা মুনাফিক না ইমানদার? আরো জোরে বলেন, মুনাফিক না ইমানদার? ইমানদার না, মুনাফিক। নবী নিজেও জানেন। সাহাবায়ে কেরাম বসে রয়েছেন, উমর আছে না নাই? উমর আছে। উমরের মেজাজ গরম হয়ে গেছে। আশ্চর্য ব্যাপার,
নবী একজন মুনাফিক, আবার জেন্টেন মুনাফিক না, মুনাফিকের সর্দার, লিডার, যার আকাম কুকাম সমস্ত এলাকার মানুষ জানে। ওর জানাজা নবী পড়াবে, আমি উমর জীবিত থাকতে দিব না। মুহতারাম হাজিরিন, উমর গরম বেড়া না নরম? আরো জোরে বলেন, গরম না নরম? গরম মানুষ। উমর যে রাস্তা দিয়া যাইতো, ওই রাস্তা দিয়া শয়তানও যাইতো না। কন্যা আল্লাহু আকবার। একদিনের ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে হাঁটতেছে, সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন একটা শয়তান সামনের দিকে আগায় আসতেছে। হঠাৎ করে নবীর পিছনে যখন উমর রাদিয়াল্লাহু তাআলা কে শয়তানে দেখছে, শয়তান ওই রাস্তা ছেড়ে ভাগছে। কন্যা আল্লাহু আকবার। নবী বলে, উমর, এটা আর কারো কেরামতি না, শয়তান আসতেছিল, তুমি উমরকে দেখে রাস্তা ছেড়ে দিয়েছে। কন্যা আল্লাহু আকবার। আমি উমর জীবিত থাকতে নবী একটা কট্টর মুনাফিকের জানাজা পড়াবে, এটা মেনে নিতে পারি না। মুহতারাম হাজিরিন, নবী দাঁড়ায় গেছেন মুনাফিকের সর্দারের জানাজা পড়ানোর জন্য। উমর রাদিয়াল্লাহু তাআলা এইভাবে দাঁড়াইছে। কিতাবের ভিতরে আসছে, মুফাসসিরিনে কেরাম বলেন উমর রাদিয়াল্লাহু তাআলা হাত দিয়ে এইভাবে ধরেছে, নবী আপনাকে যাইতে দিব না। আপনি কেন যাবেন? সাহাবায়ে কেরামের দুশমন, যদিও তার ছেলে ভালো হয়ে থাকে, কিন্তু তার জানাজা আপনি কেমনে পড়াবেন? মুহতারাম হাজিরিন, সর্বশেষ নবীজি জানাজায় হাজির হয়েছে। কন্যা আল্লাহু আকবার। জানাজা শুরু করবেন, শুরু করে দিবেন। আল্লাহু আকবার, তাকবীর এখনো বলে নাই, উমর নবীর জুব্বা ধরে টান দিচ্ছেন। কন্যা আল্লাহু আকবার। উমরের ধৈর্য ধারণ করতে পারতেছে না, সাহাবায়ে কেরাম কান্না করতেছে, আর সবাই সাহস পাচ্ছে না নবীকে কিভাবে বাধা দিবেন। একটা কট্টর মুনাফিকের জানাজা নবী কেমনে পড়ায়? উমর রাদিয়াল্লাহু তাআলা নবী, এরপরেও তো নবী মানতে হয়, জুব্বায় ধরে বলতেছে, হুজুর আপনি জানাজা পড়ায়েন না, এটা তো মুনাফিক। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, উমর, আল্লাহ তো আমি মুনাফিকের জানাজা না পড়াই এই সম্পর্কে আয়াত নাজিল করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের গুনাগুণ বলেছে, মুনাফিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি শাস্তি দিবেন বলেছে। কিন্তু আমি নবীকে তো জানাজা পড়ানোর জন্য সরাসরি ডাইরেক্ট আয়াত নাজিল করে নাই। ওরে ওমর, যেই পর্যন্ত আল্লাহ আসমান থেকে আমাকে নিষেধ না করবে, ওই পর্যন্ত আমি নবী জানাজা পড়ানো থেকে দূরে থাকতে পারি না। নবীজি জানাজা পড়াইবেন, আল্লাহ তাআলা উপর থেকে এই ঘটনা দেখে কি দেখে না? আরো জোরে বলেন, দেখে কি দেখে না? আল্লাহ রাব্বুল আলামিন দেখে। সঙ্গে সঙ্গে নবী ডাক দিয়া বলে, ওরে আব্দুল্লাহ, তোমার বাবাকে কাফন দাফন করাইলাম, তোমার বাবাকে আমার মুখের লালা লাগিয়ে দিলাম, তোমার বাবাকে আমার পরনের জুব্বাটাও দিলাম, এখন জানাজা পড়ানোর জন্য আসছি। ওরে আব্দুল্লাহ, তোমার বাবা মুনাফিক ছিল, আমাকে সাহাবায়ে কেরাম নিষেধ করতেছে জানাজা পড়ানোর জন্য, কিন্তু কি কারণ? তোমার বাবা কি কোনো কারণ বলেছে? আল্লাহর নবী, বিশ্ব নবীর প্রশ্নের জবাবে এবার মুনাফিকের ছেলে জবাব দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা বলেছে আপনি যদি বাবার জানাজার নামাজটা পড়ান, বাবার মনে আশা ওই কবর বাবাকে আযাব দিবে না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি বাবার জানাজাটা পড়াইয়া ওই কবরের ভিতরে যদি আপনার নিজ হাতে যদি আমার বাবাকে কবরে রাখেন, ওই কবর কোনোদিন বাবার সাথে বেঈমানি করবে না, কবর কোনো সময় আযাব দিবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আঙ্গুলের মাধ্যমে যদি মুখে তুতু লাগায়া দেন, আমার বাবার শরীরে যদি তুতু লাগান, আপনার তুতু এত দামি, এত দামি, আপনার হাতের আঙ্গুল এত দামি, আপনি চাঁদকে ইশারা করেছিলেন, হাতের আঙ্গুলে চাঁদ দুই টুকরা হয়ে গিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সূর্যকে আঙ্গুল দ্বারাতে ইশারা করেছিলেন, হযরতে আলীর আসরের নামাজ কাজা হয়ে গেছিল, আপনি ইশারা করার সাথে সাথে সূর্য আকাশের মধ্যে থেমে গিয়েছিল। হযরতে আলী আসরের নামাজ পড়ার পরে আপনি যখন আঙ্গুলের মাধ্যমে সূর্যকে ইশারা করেছেন, সূর্য তখন আবার অস্ত গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখের থুতু এত দাম, আবু বকরকে গারে সুরের ভিতরে সাপে দংশন করেছিল, আবু বকরকে দংশন করার পরে আবু বকর ব্যথায় ব্যথিত হয়ে গেছিল, আপনার মুখের লালা আবু বকরের পায়ের মধ্যে লাগাই দিয়েছিলেন, থুতু লাগাতে দেরি হয়েছে, সাপের কামড়ের বিষ সঙ্গে সঙ্গে দূর হইতে দেরি হয় নাই।
এই কারণে আপনি জানাজাটা পড়ান। নবী দাঁড়াইছে, আল্লাহ উপর থেকে দেখতেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ জিব্রাইলকে পাঠাইছে, ও জিব্রাইল, আমার উমর যেই ব্যাপারে নারাজ, আমি আল্লাহ আর বসে থাকতে পারি না, আমি আল্লাহ উমরের মতটাকে পছন্দ করে সূরা মুনাফিকুন নাজিল করে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। সূরা মুনাফিকুন দিয়া আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছে। জিব্রাইল আয়েশা নবীর সামনে তেলাওয়াত করতেছে, ইজা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূলুহু আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আয়াতে কারিমা নাজিল হয়ে গেল। আল্লাহ জানিয়ে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি যে কট্টর মুনাফিকের জানাজার নামাজ পড়ার জন্য আপনি যে হাজির হয়েছেন, আপনার ইচ্ছা আছে নামাজ পড়ানোর জন্য, কিন্তু উমর তো মানে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদিও উবাই ইবনে সালুলের জানাজাটা পড়াইবেন ঠিক আছে, কিন্তু আমি আল্লাহ আয়াতে কারিমা নাজিল করে জানায় দিলাম, ভবিষ্যতে এমন কট্টর মুনাফিকের জানাজা আর আপনি কোনোদিন পড়াইবেন না। আল্লাহু আকবার। আল্লাহ উমরের মতটাকে পছন্দ করছে। পছন্দ করার পরে আল্লাহ জানায় দিছে, ইজা জাআকাল মুনাফিকুন, ওগো নবী, মুনাফিকরা আপনার কাছে আসবে, মুনাফিকরা আপনার কাছে আসবে। আয়েশা কি কইবে? ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ। মুনাফিকরা নবীর দরবারে আইসা বলবে, হুজুর, আপনাকে আমরা বিশ্বাস করি, আপনি যে আল্লাহর রাসূল আমরা মানি, মূলত মুখে একটা অন্তরে আরেকটা। নবীর কাছে আইসা বলে আমরা ঈমান আনছি, কিন্তু মূলত তারা ঈমানদার না। আল্লাহ বলেন, নবী গো, বেঈমান কাফেররা মুনাফিকরা আপনাকে নবী বললে আপনি নবী হবেন তা হতে পারে না, বরং আমি আল্লাহ, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূলুহু, আমি আল্লাহ তো জানি আপনি যে আল্লাহর রাসূল, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিশ্চয় মুনাফিকরা, মিথ্যাবাদী মুনাফিকরা আপনার সামনে আইসা বলে এক কথা, বাহিরে গিয়া বলে আরেক কথা। আমাদের সমাজেও একদল এমন আছে যারা হুজুরদের সামনে আসলে এক কথা, পিছনে গেলে আরেক কথা, আছে না নাই? এক দল করে ওই দলের টাকা খায়, টাকা খায়া ভোট দেয় আরেক পক্ষে, কথা বলেন ঠিক কিনা? এক দলের সাথে তাকে, রাত্রির বেলায় এক দলের মাঠ করে, বিপদে পড়লে আরেক দলের মধ্যে যোগ দেয়, আছে না নাই? এই জন্য মুহতারাম হাজিরিন, ওই মুনাফিকের চরিত্র আমাদের ভিতরে রাখা যাবে না। আমাদের ভিতরে ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে দুনিয়াতে চলার কথা বলেছেন ওইভাবে চলতে রাজি আছেন? আর জোরে বলেন আছেন? যদি ঈমান এবং আমল নিয়ে দুনিয়া থেকে যাইতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা সুন্দর বালাখানা দিবেন। নবীজি যখন মেরাজে গেছেন, মেরাজে যখন জান্নাত জাহান্নাম আল্লাহর নবীকে দেখাইছেন, আল্লাহর নবীকে দেখানোর পরে নবীজি জান্নাতের ভিতরে গিয়ে দেখে একটা সুন্দর বালাখানা, অনেক সুন্দর একটা বালাখানা ঘর নবীর নিজের পছন্দ হয়ে গেছে। নবীজি ঘরের ভিতরে ঢুকতে যায়, সঙ্গে সঙ্গে জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ঘরে ঢুকতে পারবেন না, এই ঘরটা আপনার জন্য বানানো হয় নাই। আল্লাহর নবী বলে, জিব্রাইল, এত সুন্দর বালাখানা জান্নাতের ভিতরে আল্লাহ কার জন্য বানিয়েছে? কাকে আল্লাহ দিবেন? আমি নবীর চাইতে তো দামি কোনো মানুষ আর নাই। এত সুন্দর বালাখানা মনে হয় আল্লাহ আমার জন্য বানিয়েছে। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সুন্দর বালাখানা আপনার জন্য বানাই নাই, তাহলে কার জন্য? আরবের এক যুবকের জন্য। নবী বলে, আনা শাবাবুন, আমিও তো একজন যুবক, তাহলে কি আমার জন্য বানানো হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, না, আপনার জন্য না, তাহলে কার জন্য? এক আরবি যুবকের জন্য। নবী বলেন, আনা আরবিয়ুন, তাহলে আমিও তো একজন আরবি, আমার জন্য। আল্লাহর নবী প্রশ্ন
করার পরে জিব্রাইল বলে, না গো নবী, আপনার জন্য বানানো হয় নাই, তাহলে কার জন্যে? সঙ্গে সঙ্গে জিব্রাইল বলে, এটা এক আরবের যুবকের জন্যে। নবী বলে, আনা শাবাবুন আনা আরবিয়ুন আনা কুরাইশুন, আমি তো আরবি, আমি তো যুবক, আমি তো একজন মানুষ, আমার জন্য বানানো হয়েছে। জিব্রাইল বলে, এত সুন্দর বালাকানা আপনার জন্য বানানো হয় নাই, তাহলে কার জন্যে? তোমাদের কি নামটা জানা নাই? এত সুন্দর বালাকানা জান্নাতের ভিতরে আল্লাহ কার জন্য বানাইছেন? সঙ্গে সঙ্গে জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামটা কেন জানা থাকবে না গো নবী? এই ঘরটা বানাইছেন আপনার সাহাবী উমর ইবনুল খাত্তাবের জন্যে। তার জন্যে? উমর ইবনুল খাত্তাবের জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটা ঘর বানায় রাখছে, বাড়ি বানায় রাখছে, যেই ঘরটা নবীর নিজের পছন্দ হয়ে গেছে। আল্লাহর নবী মেরাজ থেকে আয়েশা এই স্বপ্নের যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বর্ণনা করতেছিলেন, তখন বলছিল, আমার উম্মতের ভিতরে, সাহাবায়ের ভিতরে এমন সাহাবী আছে যার জন্য মরণের আগেই আল্লাহ তাআলা জান্নাতে বালাখানা বানায় রাখছে। কন্যা সুবহানাল্লাহ। সেই ঘরটা হলো উমর ইবনুল খাত্তাবের জন্য। এই জন্য সাহাবী, এমন সাহাবী যারা নিজেদের জান মাল দিয়া আল্লাহর নবীকে সহযোগিতা করেছে। আর কট্টর মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল নবীর সামনে আসতো, আয়েশা বলতো, ইন্নাকা লা রাসূলুল্লাহ, আপনাকে নবী গো মানি, কিন্তু বাহিরে গেলে ও নবীর বিরুদ্ধাচরণ করত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা ইমানদার মুত্তাকি সাহাবায়ে কেরামের আদর্শ যাদের ভিতরে থাকবে, ওদেরকে আল্লাহ তাআলা জান্নাতের সুউচ্চ মাকাম দান করবেন। আর যারা মুনাফিক, যারা ভিতরে একটা বাহিরে আরেকটা, এইভাবে দুনিয়াতে চলবে, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতেও শাস্তি দিবেন, পরকালেও তাদেরকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এমনকি ভালো ব্যক্তিরা তার জানাজার নামাজ পড়াবে না। এই জন্য যদি ঈমান এবং আমল নিয়ে দুনিয়াতে চলতে পারি, মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারি, তাহলে দেখবেন আপনার জানাজায় লোকের অভাব পড়বে না। এই জন্য কবি বলেন, এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আমাদের জীবনটা এমনভাবে সাজাইতে হবে যেই জীবনটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মরণের সময় জান্নাত দেখায় দেখায় আমাদের জানটা কবজ করবেন। আর ওই দিক দিয়া মানুষ কাঁদতে থাকবে, আব্দুল করিম আব্দুস সাত্তার অনেক ভালো ছিল। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা যতদিন দুনিয়াতে থাকবো ঈমান এবং আমল নিয়ে থাকতে চাই। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান এবং আমল নিয়ে থাকার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।